আসসালামাইকুম। গত ভিডিওতে বা দু একদিন আঙ্গুর বাগান ভিজিট করলাম, তো সেটা নিয়ে একটা টাইটেলও দিয়েছি, একটা ভিডিও দিয়েছি। তো আসলে ওই ভিডিওটাতে আসলে ব্যাখ্যা করা হয় নাই, এই ভিডিওটাতে আমি ব্যাখ্যা করব। আসলে মূলত আঙ্গুরের যে প্রবলেমটা আমি দেখছি, আঙ্গুর বছরে একবার আসে, ডাল সিজনে খুব একটা বেশি আসে না। আঙ্গুরের যেই এরা যেভাবে করেছে বান সিস্টেমে, ওটাতে হিউজ পরিমাণ আঙ্গুর নষ্ট হচ্ছে। ওরা মূলত আঙ্গুর বিক্রি করছে না ভাই, আঙ্গুর বিক্রি করে না, শুধুমাত্র মানুষ এলে খাওয়ায়। তার ওদের মূল ফোকাস হলো চারা বিক্রি করা, বুঝছেন? তারপরে এখন কি কারণে শুধুমাত্র ওই বেদানা বিক্রি করছে না, আঙ্গুর বিক্রি করছে না? আমরা যেন বেদানা বিক্রি করি, আমরা তো বেদানা কাউকে ফ্রি দিই না। ওই যারা চারা কিনতে আসে তারাই কিনে, ঠিক আছে? আমার যে দেখা যাচ্ছে যে চারা বিক্রির জন্য যে আসলে বেদানা বিক্রি করব না, এরকম কখনোই ঘটে না আমাদের। আমরা বেদানা নিক অথবা চারা নিক, যেটাই নিক আমরা খুশি। আর আমরা চারা যে আপনার হাজার হাজার পিস বানাইতেছি তা না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই বাগানে এত মানুষ দেখতে আসে, আমার কাছে চারাই আছে বর্তমানে 80 পিস। 80 পিসের উপর কোনো চারা নাই। এখন আমি বানছি হয়তো বা সামনে আমার 200-500-700 হবে, আমার নিজেরই 600 আমি কাজ করবো। আমার 600 মনে করেন 1000 আমি বেঁধে রাখবো আর কি। তো মূলত ওদের তো যা সিস্টেম দেখলাম, ওরা সব চারা বেঁধার একটা হিড়িক, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি বলি যে আঙ্গুর বৃষ্টি হলে ব্যাপক পরিমাণে নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে কি, একটা থোকাতে তো মনে করেন যে 600 পিস ধরে আছে, কিন্তু ওর ভিতরে আবার নষ্ট হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, পচে আছে, ঠিক আছে? এটা কিন্তু একটা প্রোডাক্টের একটা সমস্যা আর কি। আমার যেটা মনে হয়, যেমন আমাদের বেদেনার ক্ষেত্রে, আমরা যদি বেদেনা মনে করেন যে আজকে নামায় 7 দিন পরে বিক্রি করি, কিচ্ছু যায় আসে না, কিছুই হবে না আমাদের। কিন্তু একটা আঙ্গুর আপনি রেখে 1 সপ্তাহ পরে বিক্রি করতে পারবেন না। আমরা চাইলে একটা বেদেনা, আমরা চাইলে যদি মনে করেন যে এই বেদেনাটা আমরা নামাবই না, যদি অনেক সময় পড়ে যায়, অনেক সময় পেকে পড়ে যায়, তবে এগুলান খুব রেয়ার, না বই না, দেখা যাচ্ছে ভিতরে এর বিচিগুলা সব একটা একটা করে নষ্ট হয়ে যাবে, তাও পড়বে না। তার গাছে আমি চাইলেই কিন্তু এটা আমি মাসের পর মাস রাখতে পারি। অ্যান্ড প্রোডাক্টের যদি আপনার প্রোডাক্ট হওয়ার পরে যদি বেচার জন্য খুব দ্রুত করা লাগে, 2-1 দিনের ভিতরে করা লাগে, 2-1 সপ্তাহের ভিতরে করা লাগে, তাহলে কিন্তু ওই ব্যবসাতে জ্বালা আছে। আমার এই বেদনাগুলো আমরা মেলা দিন বলছি কি, যে আমরা 7 দিন পরেও যদি বিক্রি করে আজকে না আমার কিচ্ছু যায় আসবে না, কিছুই হবে না আমাদের। কিন্তু আপনি আঙ্গুর কিন্তু ওইভাবে রাখতে পারবেন না। এখন বাণিজ্যিক হিসাব আলাদা, আর এমনি শখে 2-5টা 10টা গাছ করলো সেটা আলাদা হিসাব। বাণিজ্যিক হাতে আঙ্গুর করার আগে এই বিষয়গুলো সবাই ভাবেন। আমি বলছি না যে আমার কাছ থেকে চারা নিয়ে বেদেনা করেন না ভাই, ঠিক আছে? আমার প্ল্যানিং আলাদা। আমার প্ল্যানিং যে এরকম না যে আমার কাছ থেকে চারা নিয়ে যে মানুষ ঠকবে, ওগুলোর দরকার নাই ভাই, আমাদের ওই টাকার দরকার নাই। আমার পলিসিগুলো আলাদা, আমি অন্যভাবে ভেবে অন্যভাবে করবো এটা, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে আমি আসলে কেমনে কীভাবে প্রফিট করি, এটা আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন, ঠিক আছে? কিন্তু আমার মূল উদ্দেশ্য এরকম না যে ওই যারা বাগান করতে চায় তাদেরকে লোভ লালসা দিয়ে ডেকে নিয়ে এসে চারা বিক্রি করে টাকাটা তুলে নিলাম, বিষয়টা এটা কখনোই হবে না। আমার কাছে কয়েকজন বাণিজ্যিক বাগানের জন্য ফোন দিয়েছে, আমি সবাইকে একই কথা বলেছি, ভাই আমি পারছি বিথায় যে আপনি পারবেন এরকম কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। আপনি 2-1টা গাছ নিয়ে যায় ট্রাই করলে আপনি ওখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? আপনি একবারে 500-700 চারা নিয়ে যায় 200-100 চারা নিয়ে যায় ভাই, লস খাবেন। সেই পলিসি তো আমি দিব না ভাই। আর আমার কাছ থেকে চারা নিয়ে যে এটা হোক, অনেকে এরকম বলতে পারে যে তুমি চারা বিক্রি করছো, চারা বিক্রি করো, ও যা করে করুক, কিন্তু বিষয়টা তা না। কারণ আমার এখানে ও লস করবে, ও আমার বলে যে হ্যাঁ শুভ ভাইয়ের কাছ থেকে আমার চারা নিয়ে আমার লস আছে। আসলে আমার তো লস নাই ভাই। তো
তো এই কারণে আমরা আঙ্গুর করার আগে অবশ্যই ভাববো, হ্যাঁ আঙ্গুরে লাভ করা সম্ভব ভাই, কিন্তু আঙ্গুরে করতে হলে টাকা খরচ হবে। এটা ওয়াই ব্যান্ডে বানাইতে হবে, আপনার ওয়াই ব্যান্ডে বানাইতে হবে মাচা। এরা যেভাবে বানাইছে এটা ওয়াই ব্যান্ড না, এটা টোটাল ঢালাও একটা মানে কি বলবো, ঢালাও একটা মানে কদুর যেভাবে বান করছে। আসলে আঙ্গুরে কখনো বান চলে না। ওরা এই বিষয়ে ওদের আইডিয়া আছে কিনা আমার জানা নাই, ঠিক আছে। আঙ্গুরে করতে হবে ওয়াই ব্যান্ড করে 6 ফিট 7 ফিটের ওয়াই ব্যান্ড করে ওর উপরে গাছ করতে হবে, নিচে ওয়াইয়ের নিচে আঙ্গুর ধরবে, পরে ঢেকে রেখে একটা সিস্টেম করে তারপরে ওটা বাজারজাত করা হবে। এদের তো পোকা টোকা মেরে অনেক সময় নষ্ট করে ফেলছে। তো এই হলো বিষয়। তো যারা আঙ্গুর এমনি 2-5টা নিয়ে তারা শখে করেন, শখে যদি মনে করেন যে 5টা গাছ নিয়ে 5,000-10,000 খরচ হলো, তা করেন, অসুবিধা নাই। কিন্তু বাণিজ্যিকভাবে করার আগে অনেক ভাববেন, যে মানে ওদের দেখে যে চলে আসবেন যে ওরে বাবা এত আঙ্গুর ধরছে, আঙ্গুর করলেই লাভ। এমনভাবে করার দরকার নাই ভাই, ধরা খাবেন। আমি এই বেদানা বাগান আমার নিজের জাত, আমি ইচ্ছা গেলে এখন থেকে আরও 3 বছর আয় করতে পারি, কিন্তু আমি করি না, আমার নিজের জাত হওয়ার পরও করি নাই। কারণ কৃষিতে আস্তে আস্তে আগাইতে হয়। কৃষি কোনো সময় এরকম না যে লাভ মেরে আপনি সাথে সাথে ধরে নেবেন, ঠিক আছে। কৃষি বিষয় সাবজেক্টটা এমন না। তো সবাইকে ধন্যবাদ। আর জন্য ভুল কথা বলে থাকি, এর জন্য আমার দৃষ্টি দেখবেন। তো যাই করেন 2-1টা গাছ নিয়ে স্টাডি করেন আগে বাগান করতে যায়, পরে মান সম্মান হারান না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।